প্রতিবেশী রাষ্ট্রে অশান্তি, সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা। এই পরিস্থিতিতে ভুয়ো পাসপোর্ট চক্রের মৌচাকে ঢিল মারল প্রশাসন। জাল পাসপোর্ট তৈরির অভিযোগে পুলিশের জালে দুই, তাঁদের মধ্যে একজন ডাক বিভাগের অস্থায়ী কর্মী। বাংলাদেশে অশান্তি, এমনই এক পরিস্থিতিতে গত 30শে নভেম্বর কলকাতা থেকে ধরা পড়ে এক বাংলাদেশি, নাম সেলিম মাতব্বর। উদ্ধার হয় সেলিমের ভারতে তৈরি করা জাল পাসপোর্ট। এবার সেই জাল পাসপোর্ট চক্রের মৌচাকে ঢিল। গত 12ই ডিসেম্বর রিপন বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। তাকে জেরা করে তদন্তকারীদের জালে আরো দুজন। এদের মধ্যে একজন রিপনের বাবা সমরেশ, আরেকজন দীপক মণ্ডল, যিনি ইএম বাইপাস লাগোয়া পঞ্চশায়ার পোস্ট অফিসের অস্থায়ী কর্মী। তদন্তকারীদের সন্দেহ এই ভুয়ো পাসপোর্ট চক্রের অন্যতম মাথা সমরেশ। ভুয়ো নথিপত্র তৈরি করতো আমি জানি না। এর আগেও তো আপনার হাজবেন্ড অ্যারেস্ট হয়েছে। সমরেশের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এর আগে দিল্লিতে গ্রেপ্তার হয়েছে, বারাসাত পুলিশ অ্যারেস্ট করেছে, এবার কলকাতা পুলিশ অ্যারেস্ট করলো। আপনার ছেলের সঙ্গে কি সম্পর্ক এদের? তদন্তকারীদের দাবি, এই চক্রটি পাসপোর্ট তৈরির জন্য প্রয়োজনীয় সব নথি জাল করত। ভুয়ো পাসপোর্ট তৈরি করতে প্রায় 2 লক্ষ টাকা নেওয়া হতো। এখনো পর্যন্ত তারা 250-র বেশি পাসপোর্ট তৈরি করেছে। ভুয়ো পাসপোর্ট চক্রের অন্য একটি মামলায় আগেই এনআইএর হাতে ধরা পড়ে একজন। তার সঙ্গে ধৃত সমরেশের যোগ পেয়েছেন তদন্তকারীরা। নথি জাল করার অভিযোগে আগেও সমরেশকে বেশ কয়েকবার গ্রেপ্তার করে পুলিশ। গত কয়েক মাস ধরে অশান্ত বাংলাদেশ, আক্রান্ত হচ্ছেন সে দেশের সংখ্যালঘুরা। অনুপ্রবেশ রুখতে সীমান্তে চলছে নজরদারি। এই পরিস্থিতিতে গত নভেম্বরে নিউ টাউন থেকে 4 জনকে গ্রেপ্তার করে মেঘালয় পুলিশ। পরে আরেকটি ঘটনায় গ্রেপ্তার করা হয় আরেক বাংলাদেশিকে। যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বেশিরভাগই বাংলাদেশের সংখ্যাগুরু। অভিযোগ, এদের অনেকেই এদেশে এসে ভুয়ো পাসপোর্ট তৈরি করাচ্ছেন। এই জাল পাসপোর্ট তৈরির অভিযোগে এবার কলকাতা পুলিশের জালে আরো 2 জন। উত্তর 24 পরগনার বাগদাতেও পুলিশি অভিযান। ভুয়ো আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরির অভিযোগে শনিবার 2 জনকে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ। ধৃতদের একজন সুমন কুমার ঘোষ, আরেকজন অসিত দাস। নিউজ 18 বাংলা।